চোখ বন্ধ করে তিনবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়লে কি হয়? ৯৯% মানুষ আমরা অনেকেই জানি না। দেখুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমন অজস্র নিয়ামত রেখে দিয়েছেন, কি এমন ফজিলত রেখে দিয়েছেন, আমরা ৯৯% মানুষ জানি না। দেখুন, আমলটা যদিও ছোট হয় কিন্তু তার ক্যাটাগরি কিন্তু অনেক বড়। কিছু কিছু আমল আছে এমন যে আপনাদের সময় মাত্র ব্যয় হবে 1 মিনিট, কিন্তু তার ফজিলত অনেক অনেক বড়। যে আমল আপনাকে এমন পাওয়ার, সে আমলের এই আমলটা আপনাকে এমনভাবে ক্রাইসিসের মাঝে চলে আসবে, সে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। এই জন্যে আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই আমলটা যদি আপনারা সঠিক ব্যবহার করতে পারেন, তাহলে এই আমলটা যে কি পরিমাণ ফজিলত আপনি জানেন। এই আমলটা কিভাবে করতে হবে? সর্বপ্রথম যেই কোনো আমল যখন আপনি করবেন, আপনাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা অনেকে আছি, অনেকে বলে, হুজুর আপনার কথাবার্তা তো আমরা শুনি, আপনার কথা অনুযায়ী আমরা আমল করি, কিন্তু হুজুর আমি তো রেজাল্টটা পাইতেছি না। আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনি কি নামাজ পড়েন? তখন বলে, হুজুর আমি তো নামাজ করি না। আচ্ছা বলেন তো, আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি আল্লাহ পাক আপনার দোয়া, আপনার দরখাস্ত আমার আল্লাহ কি কবুল করবেন? তাহলে বোঝা গেল আপনাকে সর্বপ্রথম যেই কোনো আমল আমরা করব, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে এই আমলটা কখন করবেন? চোখ বন্ধ করে 3 বার এই আমলটা কখন করবেন? সেটা হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ার পরে, ফজরের নামাজের পরে তখন আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। 3 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম যদি পারেন তাহলে সবচাইতে ভালো হয়, দুরূদ ইব্রাহিম পড়বেন। তারপরে আপনি ইস্তেগফার পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার যখন আপনার 3 বার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই দোয়াটা পড়বেন চোখ বন্ধ করে। 3 বার পড়বেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কি পরিমাণ পুরস্কৃত আমার আল্লাহ করেন। আপনি পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 3 বার আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার হয়রানি, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন সব কিছুকে আমার আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার অভাব, আপনি একটা ক্রাইসিসের ভিতরে চলে আসছেন, আপনার ফ্যামিলির ভিতরে কোনো শান্তি নাই, হয়রানি, ঝগড়া ফাসাদ, স্বামী আর স্ত্রী একে অপরের সাথে কোনো মিল নাই, মোহাব্বত নাই। এই যে আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আমার আল্লাহ বাড়ায় দিবেন, আপনাদের হয়রানি পেরেশানি আমার আল্লাহ দূর করে দিবেন, শান্তি নাজিল করে দিবেন। এবং এই দোয়াটা আমরা প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। দেখবেন ইনশাআল্লাহ এটা খুবই কার্যকারী একটি দোয়া, পরীক্ষিত একটি আমল, যে আমলটা করে আমি নিজেও সাকসেস হয়েছি। এই জন্য আমার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই আমলটা আপনারাও করবেন।